তো ফাইনালি ভোডাফোন আইডিয়ার 5G কিন্তু কলকাতাতে চলে এসেছে এবং কলকাতা বলতে পুরো কলকাতা যে শহরটা রয়েছে নর্থ থেকে সাউথ সব জায়গাতেই দেখলাম কভার করে দিয়েছে। আমি আরেকটা জিনিস নোটিস করে দেখলাম, যেটা কলকাতা সার্কেলের মধ্যে আসে, তোমরা জানো আপ টু ব্যান্ডেল পর্যন্ত বা ওইদিকে উলুবেড়িয়া পর্যন্ত যেটা কলকাতা সার্কেলের মধ্যে আসে, সেইখানে কিন্তু এখনো পর্যন্ত আপডেট হয়নি। এবং এখানে যে স্পিড, সেই স্পিড কিন্তু দেখলাম যথেষ্ট ভালো রয়েছে এবং একটা স্টেবল স্পিড কিন্তু আমরা পাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্পিড আমি এখানে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস দেখলাম যে প্ল্যান্স রয়েছে 299 টাকা থেকে কিন্তু তোমরা আনলিমিটেড 5G পেয়ে যাচ্ছ। এবং সবথেকে বড় কথা, এয়ারটেলে কী হয়, যেহেতু এনএসের উপরে কাজ করছে এয়ারটেল ভোডাফোন, তাদের কিন্তু ডেটা কেটে নেওয়ার একটা সম্ভাবনা আমি এয়ারটেলে অনেক অভিযোগ দেখেছি, কিন্তু ভোডাফোনে কিন্তু এরকম কোনো সমস্যা হচ্ছে না। 4G থেকে ডেটা কাটছে না, যেহেতু এদের একটা প্লাস পয়েন্ট 4G 5G বোথ আনলিমিটেডে আসছে। তো এরকম একটা ভালো প্লাস পয়েন্ট আমি দেখতে পেলাম। স্পিড যথেষ্ট স্টেবল রয়েছে, ইনডোরে মোটামুটি ঠিকই আছে। 4Gতেও কিন্তু এই মুহূর্তে ভোডাফোন আইডিয়া যথেষ্ট উন্নতি করেছে, যেটা কিন্তু এখন জিওর সার্ভিস অনেকটা খারাপ হয়ে গেছে। এবং এয়ারটেলও অনেক জায়গায় দেখলাম, সেখানেও অনেক জায়গায় 4G সার্ভিস খুব একটা ভালো নয়। তো তোমরা যদি ভোডাফোন আইডিয়া 5G ইউজ করতে চাও, তাহলে শুধুমাত্র কলকাতা থেকে হও, তাহলে এখন এই মুহূর্তে ইউজ করতে হবে। কলকাতা সার্কেলে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, কারণ কলকাতা সার্কেল এবং কলকাতায় পুরোটা একইভাবে একটাই রিচার্জের মধ্যে সব কিছু এখানে তারা ব্যবস্থাপনা করে। তো সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ আমি দেখলাম কিছু কিছু জায়গাতে মানে কলকাতা সার্কেলে যেখানে 5G আসেনি, কিন্তু ভোডাফোন আইডিয়া 5G যে প্ল্যাকেট দোকানের উপরে আমরা দেখতে পাই, সেখানে কিন্তু অলরেডি তারা ইনস্টল করে দিয়েছে।